খাওয়া লাগবে মানে আরে মিয়া তুমি এত কথা বলো। সরি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি চাকরি ভাইবা হচ্ছে? চাকরির ভাইবা হচ্ছে না তো এখানে কি হচ্ছে? এটা কোন ধরনের প্রশ্ন করো তুমি? আমার একটু সিভিটা দেখেন। ঠিক আছে, নাম কি তোমার? দেখেন সিরাজুল ইসলাম। তোমার কোঠা নাই? আছে ম্যাম, এই যে সাধারণ কোটা, এই যে। ও সাধারণ কোঠা, ঠিক আছে। তোমার রেজাল্ট এসএসসি তে কত মানে কি পয়েন্ট? 2.30। এই 2.30 নিয়ে তুমি চাকরির আশা করো? এটাকে কে অ্যালাউ করলো রে? কে অ্যালাউ করলো এটাকে? তুমি তোমার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবা, যোগ্যতা দিয়ে চাকরি হয়, বুঝছো? এই রেজাল্টে চাকরি আশা করা যাবে না। নাও তোমার ছবি নিয়ে তুমি চলে যাও। নেক্সট। এই কুদ্দুস, নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? চলেই তো আসছো, আসো। এই যে ম্যাম আমার সিভিটা। ধন্যবাদ। নাম কি তোমার? মোখলেস। ও মোকলেস। কেন তোমার বাবা মা তোমার ভালো নাম রাখতে পারে নাই? এটা কোনো নাম হইলো? এটা অনেক ভালো নাম, মোহাম্মদ মোখলেস। ঠিক আছে, তোমার কাছে ভালো, তাহলে তো আর কোনো কথাই নাই। তোমার কোঠা আছে? হ্যাঁ ম্যাডাম, এই যে প্রতিবন্ধী কোটা, এই যে। ও খুবই দুঃখজনক ঘটনা, প্রতিবন্ধী। ঠিক আছে, তোমার বিষয়টা আমার মাথায় থাকবে। তো তোমার রেজাল্টটা কি? 3 পয়েন্ট ম্যাডাম। আরে 3 পয়েন্ট কোনো রেজাল্ট হলো? হ্যাঁ, এই যোগ্যতায় তুমি চাকরি নিতে আসছো, এটা কোনো কথা হইলো? ম্যাডাম মোর চাকরিটা খুব দরকার ম্যাডাম, মানে মুই এই প্রতিবন্ধী নিয়ে ম্যাডাম খুব কষ্ট করি পরীক্ষা পাস করছো ম্যাডাম। প্লিজ ম্যাডাম মোর চাকরিটা দাও ম্যাডাম, খুব দরকার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বসো না, ওঠো 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 ওঠো। প্লিজ ম্যাডাম, এনা দেখেন ম্যাডাম, দেখেন। ওঠো ওঠো। প্রতিবন্ধী কোটা ম্যাডাম, এনা দেখেন ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি বাইরে যাও, আমি তোমার বিষয়টা দেখতেছি। হবে তো চাকরি ম্যাডাম? আচ্ছা দেখতেছি, আচ্ছা তুমি যাও। আচ্ছা আচ্ছা, এসব যে কেন আসে আমি বুঝি না। কোন যোগ্যতায় চাকরি দিব এদেরকে? এই কুদ্দুস, নেক্সট জনকে পাঠায় দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? অবশ্যই ভালো আছি। ম্যাডাম এই যে আমার সিভিটা। থ্যাংক ইউ। ম্যাডাম একটা কথা বলি। ঠিক আছে বলো। এই যে একটু আমার গ্রামের বাসা থেকে এটা নিয়ে আসছি, তো আমার বাবা পাঠাইছে আপনার। আরে মিয়া তুমি এটা কি দিচ্ছ আমাকে? আমি কি ঘুষ খাই? আমাকে দেখে কি ঘুষখোর মনে হয়? ঘুষ না, এটা আমাদের মানে এলাকার খাঁটি মধু ম্যাডাম, খাঁটি মধু দিচ্ছি আপনাকে। আর এসব নেওয়া যাবে না, বুঝো না? আশেপাশে অনেক লোক আছে, দেখলে বলবে যে ম্যাডাম ঘুষ নিচ্ছে। আচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, নিজ দিয়ে দাও, নিজ দিয়ে দাও, মানুষ দেখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমার কোঠা কি? আছে ম্যাডাম, এই যে পোষ্য কোটা। ও পোষ্য কোঠা। জি। যাক, শিক্ষিত বাবা মার সন্তান তুমি, শুনে ভালো লাগলো। তো তোমার নামটা কি? আমার নাম আছে বুলেট। ও বুলেট। আল্লাহ জানে তুমি কার জীবন ধ্বংস করো বুলেট মেরে। ঠিক আছে, বাবা মা তোমাকে বুলেট নাম দিছে যেহেতু। আমার বাবা মা ভালোবেসে রাখছে বুলেট। ঠিক আছে, ধন্যবাদ। তো তোমার কোটা কি? পোষ্য কোঠা না? তো যেহেতু তুমি শিক্ষিত বাবা মার সন্তান, দুই একটা প্রশ্ন করি তাহলে। জি ম্যাডাম করেন, সমস্যা নেই, করেন। উত্তর দিতে সমস্যা নাই তো? না না সমস্যা নেই, আমি রাজি আছি স্যার। আরে মিয়া ঘাবড়াচ্ছেন কেন? আপনি তো একেবারে ঘামে টামে ভয়ে শেষ হয়ে যাচ্ছেন। ভয় পাওয়ার আমার খুব দরকার ম্যাডাম, আমার বউ বাচ্চা একেবারে বাসা দাসা, আমার বাপ মা অনেক আশা করে আছে ম্যাডাম, চাকরিটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্লিজ ম্যাডাম প্রশ্ন করেন। আচ্ছা শোনেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। আপনাকে আমি 3টা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আপনার চাকরি কনফার্ম। ইনশাআল্লাহ দেব ম্যাডাম, বলেন উত্তর দেব। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে, করেন। কোন হাঁস পানিতে চলে না? ইতিহাস ম্যাডাম, ইতিহাস, ইতিহাস পানিতে চলে না। গুড গুড গুড। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ড্রেস পরা যায় কিন্তু পরিধান করা যায় না? সরি ম্যাডাম, পাবো না। আরে বোকা, তুমি এই সহজ প্রশ্নটা পাইলা না? অ্যাড্রেস, অ্যাড্রেস। আচ্ছা 3 নম্বর প্রশ্ন, বলেন। কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না? বলো তো কি?
ম্যাডাম মরা পাখি পাখা আছে কিন্তু উঠতে পারে না, কারণ সে তো মরে গেছে। ও ধন্যবাদ, তুমি তো অনেক ব্রিলিয়েন্ট। ঠিক আছে, যেহেতু তুমি 3টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিছো, একটা দিতে পারো নাই, তো তোমার কোঠাও যেহেতু আছে পোষ্য কোঠা, তুমি তোমার বিষয়টা আমার মাথায় থাকবে, তুমি এখন আসতে পারো। ম্যাডাম দেখেন ম্যাডাম, আমার বউ বাচ্চা আমার বাপ মা আমার উপরে অনেক ভরসা করে, আরে না মিয়া, খেয়ে মরবে ম্যাডাম, ভিক্ষা করে খাওয়াবে ম্যাডাম। আরে মিয়া তুমি এত কথা বলো, সরি ম্যাডাম। বলতেছি না মাথায় থাকবে, যাও। কুদ্দুস, নেক্সট। এই যে সাধারণ পাবলিক যদি কোনো জিনিস দিতে হয়, আমি কি ওপর দিয়ে নিব? আমার একটা প্রেস্টিজ আছে না? তোরা কি দিবি? টেবিলের নিচ দিয়ে দে, তাহলে তো আমি খাইতে পারি। উপর দিয়ে দেয়, জনগণকে জানায় দেয় যে আমাকে ঘুষ দিচ্ছে। মধু যেহেতু খাঁটি মধু, আমার কাজে লাগবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার সিভিটা। ধন্যবাদ। তোমার ওটা কি দেখা যাচ্ছে? মুক্তিযোদ্ধা কোঠা? জি ম্যাডাম, মুক্তিযোদ্ধা কোঠা। মোর বাপে আছিল মুক্তিযোদ্ধা ম্যাডাম। এই তোমার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করতেছি। ম্যাডাম মোর জন্য কি সকাল থেকে অপেক্ষা করবেন এসে? মুক্তিযোদ্ধার কোঠার জন্যই আমি অপেক্ষা করতেছি সকাল থেকে। আরে তার মানে এতগুলো যে মানুষ ভাইবে দিয়ে গেল, তার একটা চাকরি হলে মোরে চাকরি হবে? কেন হবে না? তোমার বাবা দেশের জন্য জীবন দিছে, তোমার চাকরি হবে না কেন? আমি এই তোমার মানে মোর বাপ মুক্তিযোদ্ধা, মোর বাপ দেশের জন্য রক্ত দিছে, জীবন দিছে, মুই তো দেখ নাই, তাহলে মুই কি আরে তোমার বাবা দেশের জন্য প্রাণ দিছে, তার সুবিধা তো তুমি ভোগ করবা। কে ভোগ করবে? এই জন্য তো তোমার চাকরিটা আমি কোনো সিবি টিভি কিচ্ছু দেখবো না আজকে। তোমার চাকরি আমি এমনি দিয়ে দিব। ম্যাডাম প্রশ্ন ধরবেন না? কোনো প্রশ্ন নাই, 100% চাকরি কনফার্ম। দাঁড়াও, আমি তোমাকে একটা কাগজ লিখে দিচ্ছি। দাঁড়ান। তার মানে কি আমাকে মুক্তিযোদ্ধা কোটা দিয়ে চাকরি দিবে লাগছেন? অবশ্যই। আমার যোগ্যতা দিয়ে চাকরি দিবে লাগছেন না? আরে তোমার যোগ্যতাই তো এইটা, তুমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার যদি সার্টিফিকেটে ঝামেলা থাকে? তোমার কোনো ঝামেলা নাই, তুমি মুক্তিযোদ্ধার সন্তান মানে তোমার সব পাস। তার মানে মুক্তিযোদ্ধার সন্তান হলে চাকরি পাওয়া যাবে? অবশ্যই। আচ্ছা, তো প্রশ্ন তোমাকে আমি অ্যাপয়েন্টমেন্ট কার্ড এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম দেন। সামনের মাসের 1 তারিখ থেকে তোমার জয়েনিং। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আসি। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। এই যে পাবলিকগুলো ইন্টারভিউ দিতে আসে, আসলে এই সব জনগণ বোকা। বর্তমান যুগে মুক্তিযোদ্ধার কোটা ছাড়া কোনো চাকরি আছে? কেন যে আসে এসব আমি বুঝি না। ঠিক আছে, এতক্ষণ আমরা ভিডিও করলাম, আপনারা জাস্ট সিরিয়াসলি নেবেন না। জাস্ট এটা একটা শিক্ষণীয় ভিডিও। বর্তমান প্রেক্ষাপটে যেটা ঘটতেছে সেটার আলোকে একটু চেষ্টা করলাম, তো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।